হযরতে শরফুদ্দিন ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহির সেবাশের যেভাবে নবীজিরে খুশি করছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবুল্লাহ শেখ শরফুদ্দিন বুসিরিরে নবীও তান নিজের হাতে পুরস্কার দিয়া খুশি করছিল। এমন এক সময় হয়েছিল শরীরটা অবশ হয়ে গেছিল, পাও দিয়ে আটবার শক্তি নাই, হাত লাগাইবার শক্তি নাই। পরবর্তীকারে আলমর গেছে মনে মনে কইন আল্লাহ, জীবনে মনে হয় শরীর আর ভালো হইতো না, আর কোনোদিন মনে হয় সুস্থ থাকতাম পারতাম না। আল্লাহ তুমি আমারে তৌফিক দেও, রহমাতুল্লিল আলামিনের শানে আমার জীবনে কয়েকটা শের আমি লেখার বড় ইচ্ছা করি। দূর দেশ বহুদিনে আল্লাহর বান্দা নবীজির শানে কতটি শের লেখই। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে একদিন পরিবারের মানুষের ডাকিয়া কইনে কাজ করো, দয়া করিয়া আমার লাগি একটা রুম রে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া আগরবাতি আতর জ্বালাই আতর লাগাইয়া সুঘ্রাণ করিয়া আর আমার নিয়ে একা একই অবস্থায় ও গোরখানোর মাঝে রাখি দিও। আল্লাহর বন্দারে বৃহস্পতিবার দিবাগত রাত নিরিবিলি কামরার ভিতরে আল্লাহর হাবিবের আশিকরে নিয়ে রাখা হয়। আল্লাহর বন্দা ইশারায় নামাজ আদায় করিয়া রাত্রি গভীর হওয়ার চিন্তা করেন। এক সময় রাত গভীর হয়ে যায়, আল্লাহর বান্দা বিছনার মাঝে অকেজ অবস্থায় নিস্তেজ অবস্থায় তার মুখ দিয়া নবীজির শানে কসিদা আরম্ভ করে দেন। এমন মহব্বতের রহমাতুল্লিল আলামিনের শানে শের পড়েন। এক পর্যায়ে শের পড়তে রাত্রিও গভীর হয়ে গেছে, শরীরের মাঝে ক্লান্তি আইছে, আর শের পড়া অবস্থায় তার চক্ষু লাগি গেছে। ঘুমর ভাব আইছে, যেমনে খালি চক্ষু লাগছে ঘুমর ভাব আইছে। চাইয়া দেখুন খাবার গড় রহমাতুল্লিল আলামিন শরফুদ্দিন ইমাম বুসিরির গড় তশরিফ আনি লাইছো। আল্লাহর হাবিব আইয়া কইল, শরফুদ্দিন ও বুসি, তুমি খেলে তুমি শের পড়া বন্ধ করলাই, আমি নবীজির শানে গজল কোয়া খেনে বাদ দিলাই। আল্লাহর হাবিবর আশিকে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শের গাইব? নবী কই শের গাও। এক পর্যায়ে আবার নবীজির শানে নবীজির সামনে রাখিয়া শের গাওয়া শুরু করছেন। হঠাৎ করে তাই কইন যে আমি স্বপ্নর করে নবীরে শের উনাইয়ার আখতা আমার মনের ভিতরে আইল, এই তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই তো রহমাতুল্লিল আলামিন। এল গেছে যদি আল্লাহর দয়া দিয়া কিচ্ছু চাইলাই হয়তো আমার উপকার হয়ে যেত পারে। আল্লাহর বান্দা শেরের মাধ্যমে নবীজির শানে এক পর্যায়ে উঠিয়া হইল, কামাবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু, জুরে হোক সুবহানাল্লাহ। কামাবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু ওয়ালকা তারিবাম মিন দিবকাতিল লামামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কামলিওয়ালা, তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আপনি নবীর তো আল্লাহ রহমাতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। নবী গো, আপনি তো দয়াল নবীজি, আপনার রহমতি হাত দিয়া যদি একবার তা আমার এই অবশ শরীরের মাঝে নিস্তেজ শরীরের মাঝে যদি দয়াল নবীজির রহমতর হাত খান একবার তা বুলাইয়া দিলাইতা, আমার বিশ্বাস আল্লাহ আমার বেমার রে কমাইয়া বালা বানাই লিল নে। শেরের মাধ্যমে দয়াল নবীজির কদম মোবারক এমন আরজু যখন পেশ করেন, রহমাতুল্লিল আলামিন খুশি হইয়া ইমাম শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইমাম বুসিরির শরীরের মাঝে নবীজির হাত খান বুলাইয়া দেন। ইমাম বুসিরি কইন, আল্লাহর হাবিবর হাত বুলানি শেষ হয়ে গেল, এক সময় শের গাওয়া আমার শেষ হয়ে গেল। নবীজি আমার উপরে খুশি হইয়া আল্লাহর হাবিবর শরীর মুবারকের মাঝে এখান ইয়ামানি নকশা করা চাদর মুবারক আছিল। ওখান তো আমি দেখলাম স্বপ্নর মাধ্যমে দয়াল নবীজি তান চাদর খান খুশি হইয়া আমার শরীর উড়াইয়া দিলাইলা। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার ঘুম ভাঙ গেল, আমি নবীজির আর দেখতে পাই না, কিন্তু আমার ঘরের মাঝে মেশকি আম্বরের ঘ্রাণ হয়ে গেল।
আমি বড় খুশি হইলাম আর হইলাম আল্লাহর হাবিবে তো আমার হাত বুলাইয়া দিয়েছেন, তার হাত মুবারক আমার শরীরও বুলাইয়া দিয়েছেন। নিশ্চয় আল্লাহ আমার শরীরে নিস্তেস্তনে বালা হরি লাইছে। আল্লাহর বান্দা শরীরের অঙ্গ লাড়ানির চেষ্টা করেন, দেখেন যে একজন সুস্থ মানুষের মতো তার হাত পাও ঠিক আছে, উঠিয়া বই যায় শরীরে দিয়ে খেয়াল করিয়া দেখেন দয়াল নবীজির দেওয়া সেই চাদর মুবারক কান শরীরে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইল আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, বহুত দিন হয়ে গেছে আমি ফজরের নামাজ জামাতে গিয়া মসজিদে পড়ছি না। আমার খেয়াল আইল ফজরের টাইম হয়ে গেলে মসজিদে গিয়া জামাত শরীক হইমু। শরীক হইছি গিয়া নবীজির সেই চাদর মুবারক কান গার মাঝে লইয়া নমাজ পড়িয়া আমি রাস্তাবাদি বার হইছি, ইচ্ছা মতো আমি ঘুরতে আসি। হঠাৎ করে দেখি এক দরবেশ, এক আল্লাহওয়ালা মানুষ, এমন একজন আল্লাহর গোলাম আমারে দূর চলে ডাক দিয়া কইল, ও শরফুদ্দিন, ও ইমাম বুসির একটু খাড়াও। আমি খাড়া হইলে খান্দা তাইলা আইয়ালে আমি তান্ডে সালাম দিলাম। তাইল উঠিয়া কইল, ও বুসিরি, গতকালকে যে শেরটা গাইছিলা ও শেরটা একবার তা উনাইবানি। কোন বলে কোন শের? বলে রহমতুল্লিল আলামিনের শানত যে শের পড়িয়া গাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد. দুরূদ শরীফ পড়তে দুইটা জিনিস লক্ষ্য রাখবা। এক নম্বরে শুদ্ধ হইব, দুই নম্বরে মহব্বত হইব। যদি শুদ্ধ হয় দুরূদ শরীফ শুদ্ধ করে পড়ই, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। নবীজি ফরমায় একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে আল্লাহর সাথে সাথে 10টা নেকি দান করবে। এর দয়া করে জুসও না উঠিয়া শুদ্ধ করে পড়বে। বলে না হুজুর আইসুন তো চায়না তো নে আফ্রিকা তো নেতে আর জুসে যখন মজা লাগে তে আর একশো পড়ি না। জি না, আপনার উদ্দেশ্য তো হইল আল্লাহ কবুল করতা, মাত্তা নাই আল্লাহ কবুল করতা। তো কবুল হইতে হইলে 1 নম্বরে শুদ্ধ হইতে হইল। আপনি তিলাওয়াত করলে শুদ্ধ করে পড়কা, একটা অক্ষরে 10টা নেকি মিলব। খালি আপনার মিলত না, আপনার তিলাওয়াত যত মুমিন মুসলমানে শুনব। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার যত ইবাদতি আছে তোর মধ্যে নফল ইবাদতির মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল তিলাওয়াতে কুরআন। এক অক্ষর তিলাওয়াত শুনবা আপনি সহি শুদ্ধভাবে, জেলা তিলাওয়াত করনেওয়ালার 10টা নাকি আপনি শুনার কারণেও সমান 10টা নাকি। আল্লাহর রাস্তে আমার অনুরোধ, দুরূদ শরীফ পড়তে শুদ্ধ করে পড়বে। বলে না জুসে আমি একলগে আরম্ভ করলাম, কিতাব পড়িয়ার ইখান নাই। কারণ অনেক সময় আমরা জুসে বালা জিনিস নষ্ট হয়ে যায়, মাতই না বালা জিনিস। আল্লাহ গো হুম্মা সল্লি গো আল্লাহ সাইয়ে গো দে না মোহাম্মদ। এগুলো যদি জুসও তুলিয়া আমি কইতে আপনারা কইবা না চাচা ফাই সাইড লাগাই।
এগুলোকে শেয়ারও আছে 15টা কইতাম পারমু এগুন ইলা জুসও তুলমু যে খালি জানে কইব খালি পড়বার কিন্তু বুলর যে নিকান আমারও খেয়াল নাই আপনারারও খেয়াল নাই কারণ জিকান জান বলে সাইয়েগত দে না পাইলে কই যদি আরবি উত্তরের দিয়ে হিসাব করেন তাইলে দে না কোনো শব্দ হয় না ওইলে দিনা হইব সাইয়ে দিনা এই জায়গায় যদি সাইয়েগত দে নাও হয় তাইলে ভুল হইব মাতুই না 1 2 নম্বরে হইল বর্তমানে তো সপ্তাহ নকল ঢুকছে মাত্তা নাই আপনি গাছও যে ফুল ধরে আর বর্তমানে স্টেজও যে ফুল লাগাইলাছে এটার মাঝে আসমান জমিন ডিফারেন্ট এটা হইল নকল ভাই মাতু কয়েকটা গীতা কয়েকটা গীতা কিয়ামত পর্যন্ত হঙ্গিল ওই গুত্তনে গ্রান একজোড়া বার হইত না ঠিক নেই এটা নকল মাছ বাজারও গেলে মাছ লাত লাগলেও নকল মাছরে ফরমালিন দিয়ে একেবারে টাটকা ও চৌকে দিয়ে চাইলে বুঝা যার মামু উঠি আইছে মাতই না তাইলে নকল আছে মাত্তা নাই নকল কাপড়ের মাঝেও নকল খানির মাঝেও নকল সপ্তাহ নকল আছে ঠিক এমনিভাবে ইসলামের মৌলিক বিষয়ের মাঝেও আইয়া আস্তে আস্তে এখন নকল ঢুকছে সেদিনে বেটা ওয়াজও মুনাজাত করে রব্বির হামহুমা কামা রব্বায়ানে ছগেরা আমি বললাম রে শুইছে কিতা ছগেরা পাইল পড়লাম যেখান তো এখান তো কুরআন শরীফের আয়াত ই দোয়া খেয়েছ মাত্তা নাই আমি আপনারা বিরক্ত করতাম না একটু সংক্ষেপে জবাব দিলেন যেন আর মনে মনে রাগও করেন না যেন আমার ভাই আমারে দাওয়াত দিসলা কাল আমি না করছি আমার মাহফিল হইল আজকে 5টা আমি না করছি আমি পারতাম না এক ধরনের জোরে বান্ধিয়া মুখে তো আমারে তাও একটা মাহফিল খাটিয়ে আছে আমি কইছি যে একটা মাহফিলে মৌলভীবাজার সাইফুর রহমান রৌদ্র করুন বাদ মাগরিব ওগু করি আইতে আইতে আপনি যদি এসে একটু হরাইতে ইয়ার ধর্ম ইনশাল্লাহ কিন্তু আমি আইতে আইতে হয়ে গেছে 8:15 এখন যদি এগুত লেট করি আরবার 11টাতে আমি মাইক ধরতাম শ্রীমঙ্গল রইল হন্তনে ঘুরিয়ে আইতাম কুলা উড়া আপনারা মনে মনে কইবা বলে ওটা অতটা খাওয়ার যা আছে না আল্লাহর কসম আমরা ইচ্ছা করি রাখি না আপনারা জুড়ে আমরা অনেক সময় গলার টিপা মারি ধর বাধ্য করি না কেউ বিশ্বাস করবো যে আমি এখন পর্যন্ত আমার দানা পেটো পড়ছি না কেউ বিশ্বাস করতো না এদের রাগ করুন না জানি মনে মনে রাগ করছেন জানাইন তো মাতিমু হনাইন তা দয়া করি সমঝার চেষ্টা করবানি ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়তে কয়টা জিনিস লক্ষ্য রাখতাম কয়টা যুবক পাইন খেয়াল করি মাতিও কারণ যুবক সকলের উদ্দেশ্যে এক আয়াত পড়ছি ওখানে উপরে মাতিম আজ তো 3-4 দিন বাদে আইচ্ছে তোমরা দিবস একটা ওখানে উপরে মাতাইব মাতকা দুরূদ শরীফ পড়তে কয়টা জিনিস 2টা 1 নম্বর দূরে কইলা না 1 নম্বর শুদ্ধ 2 নম্বর মোহব্বত দূরে কোকা 2 নম্বর মোহব্বতের দি দুরুদ পড়েন তাইলে এই দুরুদ আর আপনার মাঝখানের পর্দারে আল্লাহ উঠে যাইলে আমার তো চৌক বালা না কারণ এগুলি বাদ জিনিস দেখতে দেখতে টাটাওয়ালা ইচ্ছে ঠিক নাই নি মোবাইল তো লইলেও খালি বাল্লা খানাইন দেখে হ্যাঁ বিয়াত গেলে বেটা পুরুষের ইবাদি না খালি হবা দি হো দরজা বাইটে লাগে ঠিক না ঠিক না বাজারও গেলেও দেখা যায় খালি খানি চৌকে পাতারে চায় তাই চৌকি ঘুরে আল্লাহ দিসলা পাল্লা কিন্তু এই ঘুরে বাদ দেখতে দেখতে বাদ বানাইছে এই কারণে আমরা অনেক জিনিস দেখি না কিন্তু আল্লাহর মকবুল বান্দা যারা এরা দূরতনে অনেক জিনিস দেখিলে এটা জুড়ে হন সুবহানাল্লাহ আমি গুলাম গেছি সরহিন শরীফ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করছি আল্লাহর ওলিয়া কইন আল্লাহ আমার এমন 2টা চক্ষু দিছে জমিনও বইয়ার নিচে দি চাইলে আল্লাহর সৃষ্টির নিচে কিতা আছে আমি দেখি জমিনও বইয়া উপরে দি নজর করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি লেদার চকুত পাওয়ার আসি মাত্তা নাই আসেলি এরা চোখ বালা আছে আমরা চোখ আল্লাহ বালা দিছিলা কিন্তু আমরা এইগুলি বাদ দেখতে দেখতে
মোহব্বত। মোহব্বত শব্দর বাংলা হইল ভালোবাসা, মাত্রা নাই। হিন্দি হইল প্যার, ইংলিশ হইল লাভ। এটা ইংলিশ ইগান কোয়ার দরকার, কারণ যেগুন পাগল হয়েছেন ভ্যালেন্টাইন ডে লইয়া ও তারা বুঝে তারার মাত, কিন্তু না। মোহব্বত শব্দটা মূলত কুরআন শরীফ তনে নেওয়া। জুড়ে হন সুবহানাল্লাহ। ভালোবাসা এগো কার দেওয়া? হোক কার? বুঝিয়ার জবাব দিন জানো। আল্লাহরে ভালোবাসতে চাইনি? আর তুলিয়া দেখো। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমার ভাই। রোজেরা খাড়া আছে তারার দরকার না, ওই দেওয়া ফেন্টুর তলে দিয়া তারে বইতেছে। এগুন তারার ফোন লইয়া দেওয়া না, কোনো জমিনের আইল আব্দু শহীদ হয়ে যা দেখো। যাই হোক, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ কইন হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কে কইরা? আল্লাহ নবীরে কইরা আমরারে হুনাইয়া দিবার লাগি। অর্থাৎ আমরা যদি আল্লাহরে ভালোবাসতাম চাই, ফাত্তাবিউনি, যেন তোমরা আমি নবীর অনুসরণ করো। বড় করে কইতা না সুবহানাল্লাহ। কার অনুসরণ? যদি নবীর অনুসরণ করিলাও, ইউহিব্বুকুমুল্লাহ, তোমার তো উদ্দেশ্য আছিল আল্লাহরে ভালোবাসতে, আল্লাহর লগে ভালোবাসা করতে। নবীরে যদি অনুসরণ করিলাও তাইলে আল্লাহরে তুকানি লাগতো না, আল্লাহ যাচিয়া ইয়া তোমারে ভালোবাসে। বড় করে হোক সুবহানাল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করেন জান, আল্লাহ যে এক ঠিকানা দিছেন, এই ঠিকানা হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর লগে যে মহব্বতের সম্পর্ক রাখিয়া, এর লগে যে অনুসরণ রাখি দিব, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, আর উলিল আমর, আল্লাহর মায়ার বান্দা হল যারা নেকগার, এরার অনুসরণ করো। যদি আল্লাহর গুলামির জিন্দগি ধরতাম চাই তাইলে নিশ্চয় কোনো না কোনো উস্তাদ লাগবো। আর এন যদি সঠিক পথর পথিক হইয়া থাকেন তাইলে এন লোক ধরলে সঠিক পথ আমিও পাইব। মাতকা অলি আল্লাহর লোক ধরলে আল্লাহ আমারে অলি না বানাইলেও আমি নেকগারের অন্তর্ভুক্ত হইব। মাতলা না? ঠিক নেই? আর বন্ডর লোক ধরলে বন্ড হইব। হে বট গাছের তলে বইয়া মানুষ দেখিয়া খালি খেকুত খেকুত মারে। হে মনে করে যে দুনিয়ায় থেউ বউতা, কোনো গো আছে আস্তা লেমটা। হে বেটার ভালো করে আরো কি উঠিয়া করে হোক দেখ, বেটার ভিতরে মাল আছে, ইজ্ঞা করে কিতা আছে সব তা দেখা যায়। মাতই না? কোনো গো আছে গাঞ্জার টান্ডা, কোনো গো আছে গান বানাই লিছে, আমার কাছে মুরিদ হলে নামাজ লাগে না, ইগু আরো আগুয়ায়। মাতই না? সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে, বালা মানুষের খান্দাত বাদ মানুষ গেলে এক সময় বালা বলে, আল্লাহর নেকগার বান্দা হলো লোক যারা ধরে এরাও নেকগার বনি যায়। শাহজালাল সাহেব একলা আসলা ওলি আল্লাহ, ও কথা মনে রাখুন যেন আমরা সিলেটের মানুষ। শাহজালাল সাহেব তাই আসলা ওলি আল্লাহ, বাকি সব আসলা অন্য স্টাইলের মানুষ। কেউ বাচ্চার হুয়া, কেউ কৃষক, কেউ দোকানদার, কেউ চিপা চালার, কেউ সাধারণ মানুষ, কিন্তু লোক ধরছে নিয়ে শাহজালাল সাবর। আল্লাহর অলির লগে তো ডাকি গেছেন, চলি গেছেন, তাই জেলা কইছেন খাইতে ওল্লা খাইছেন, কইছেন ঘুমা ওল্লা ওল্লা ঘুমাইছেন, কইছেন ওল্লা তসবি তালিল করে ওল্লা করছেন, কইছেন ওল্লা জিকির করে ওল্লা জিকির করছেন, কইছেন ওল্লা ইবাদতি করে ওল্লা ইবাদতি করছেন, ওল্লা ওল্লা চিল্লা দে ওল্লা চিল্লা দিছেন। যেমনি ভাবে আল্লাহর অলি আল্লাহর গুলামির পত্রে শিক্ষা দিছেন, আসলা 360 জন, আব্দুল্লাহ আদুল্লাহ খান নাই, আরো বাকা এমনি এমনি মানুষ। কিন্তু এক সময় গিয়ে আল্লাহর অলির লগে থাকতে থাকতে এরা 360 জন আল্লাহ অলি বানাই দিছে। সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে, এটা মনে থাকে জানো। জুসো উঠিয়া সপ্তাহ করই না জানো। লাগাবাড়ির বেটা গায়ে লুত করলিছে, আর আমি বাঁচিয়া কিতা করতাম, আমিও তো করতাম বলে গু হজ্ঞা খাইছে, তুমিও খাইলা হজ্ঞা গু খাইল করি তুমিও খাইতাই নি। মুসলমানের রুয়াইকান চিন্তা করে না। আমার মাতিক নাইন খুব তিতা লাগবো, তবে একটু সহ্য করিয়া উনুন জানো।
না বাদ দিলেই তো আমি খাই হতে এক কিচ্ছা ধরিলিম ফজর আজান বই দিল জানেন কিছু আল্লাহ আমার চিনা তিলা কিছু কিচ্ছা দিছে এক কিচ্ছায় ফজর আজান ধরে কিন্তু না আমি জানাই না মাতি আর আমার দিল কুলিয়াই মাতি মাত বুঝরানি আমি দুরূদ শরীফ পড়তে কয়টা জিনিস খেয়াল রাখতাম জুড়ে কা কয়টা 1 নম্বর শুদ্ধ জুড়ে কা 1 নম্বর আরো জুড়ে 1 নম্বর শুদ্ধ এতে লম্বাটা পারেন না বাট্টিটা বড় কা বলে বাট্টিটা আর বার কোনটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এনাফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাফ অথবা আপনি নামাজের দুরূদ এটা পড়ুকা যে একটা আপনার কাছে শুদ্ধ আল্লাহর রাস্তায় অগুতা পড়ুকা তবে ভুল পড়ই না জানো কম খাইমু তবে বালা খাইমু মাতই না কম খাইমু নির্ভেজাল খাইমু আবড়া দাবড়া খাইয়া পেট নষ্ট করিয়াছে সেকলো 6টা দিফাইতাম না দরকার নাই আমার ঠিক নি না ঠিক না আমরা দুরূদ শরীফ পড়তে শুদ্ধ করে পড়বো 2 নম্বরে মহব্বত আমল নামায় দুরূদ শরীফ বেশি যার নবীজির শাফাত হইবে আগে তার বড় করে হই না সুবহানাল্লাহ নবীজির শাফাত আমরা চাইনি আল্লাহ আস্তে জুড়ে তুলি এখন নবীর শাফাত চাইনি ই নবীর লোক দল্লা লাভ না ক্ষতি ই নবী তো আমরা লাখানুত আসলা নাইনি ওই ওই মুল্লারে জিকেন জানে বলে ও টুন্ডা মুল্লা কিতা কইরে বুঝিয়া কইরে নি ও নবী যে নবীরে আল্লাহ জমিন তনে এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে মক্কা তনে মসজিদে আকসা তনে 7 আসমান ফাড়ি দিয়া নূরর 70,000 সমুদ্র ফাড়ি দিয়া আল্লাহ মাকাম এরিয়া ফাড়ি দিয়া নূরর সমুদ্র ফাড়ি দিয়া আল্লাহর আরশে আজিম গিয়া আল্লাহর লোকে সাক্ষাৎ করিয়া আরবার রাতকুর ভিতরে আরবার জায়গাত আল্লাহ গিয়া আল্লাহ জানোই একটা বারোই বা দুনিয়াত নবীরে কোনটা ওরা ইতারে জবাব আল্লাহ দিয়া দিলাইছেন ঠিক না ঠিক না এটা খুব সতর্ক মহব্বতে দুরূদ পড়েন জানো কারণ এমন একদিন আমরা সামনে আর গো ভাই এই মহব্বতে আমরা একমাত্র আল্লাহর দয়াল নবী কামলিওয়াল্লাহর উসিলা আল্লাহ আমরা পার করতা হোক আমিন হাসরের ময়দানো না ভাই বাবা আপনজন কেউ রে তুকাই বাবা একে বেন করে এখানে ওরা হমাইয়া দে হায় রে মহব্বত বিশেষ করে দুরূদ শরীফের উদ্দেশ্য কি তার নবীরে মহব্বত করিয়া পড়লে উদ্দেশ্য হইল আল্লাহ কবুল করতার নবী যে ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বা যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত না বাবা সুবহানাল্লাহ কইছেন না আমি কার নবীর হাদিস কইছি বাবা ইগুম বল না বানাইল কোনো কথা নাই নবীজি ফরমাইরা যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত লোক দর্শন এরশাদ চিকদার লোক দর্শন জমশেদ ডাকাইতর আর রুটিস্তানি শাহজালালের লোকে অত সুজা নাই চাচা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন জিকা কুরআন শরীফের আয়াত আল্লাহ অর্ডার দিবা আল্লাহ দাও একদিকে জান্নাতি হল একদিকে জাহান্নামী হল একবার গুনাহগার হল একবার নেককার হল এদিন ইচ্ছা করলে লুকাইয়া থাকতাম পারতাম না নেকগারর দল যদি আমি জাহান্নামী থাকি ঠিক না দুনিয়ায় চলছি সুর বাটপার সুদকুর ঘুষকুর ওতার লগে আর হাসরের দিন উঠিতাম শাহজালালের লগে অত সুজা নিছে জি না কড়াই ঘন্টা হিসাব হইব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন একেবারে সরিষার বিচিরে 70 টুকরা করার বাদে যে ও অংশ পরিমাণ হিসাব হইব ওলা সুজা নেই জি না এটা মোহব্বত ঠিক রাখুন যেন আল্লাহ কবুল করতা হোক আমি 3 মর্তবা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আনতা শাফিউল লাযী তুরজা শাফাআতুহু হুকামিন أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله عليه وسلم صلى الله على محمد আল্লাহর বান্দা আল্লাহ সুন্দর একটা কথা শুন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি ইল্লা শাফাতে কুবরার অধিকারী নবীজি শাফাত করনে वाला নাই মাত্তা নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ইল্লা শাফাত করনে वाला আগে নবীজি আমার মন চায় যে কিয়ামতের দিন যেদিন ফুলসিরাতর ফুরো আমি গুলাম উঠবো ফুলসিরাতর ফুল যেদিন আল্লাহ আমারে উঠাইবা আল্লাহ না করো কেদিন যদি আমার পাও ফিসলি যায় ওই সময় আপনি নবী আমারে শাফাত করিয়া জান্নাত পৌঁছাই দিবা আসাবরি কাইতা কথার দাম আছে না নিবা হয় আল্লাহর বান্দা কইনি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি এমন এক রওজা শরীফ আরাম ফরমাইছেন যে রওজা শরীফের দরবারে রিসালত তো নাই কোনো মানুষ জীবনে কোনো দিনই বাদশার দরবার তো নাই খালি ফিরত গেছে না সুবহানাল্লাহ আমি আমার এক উস্তাদরে আমি কয়েক বছর আগে দেখাইছি রওজা শরীফের সামনে ইশেরটা এখনো লেখা আছে আল্লাহর হাবিবের দরবারে রিসালত তো কইল ইয়া রাসূলুল্লাহ نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم নবী গো দরবারে রিসালত এমন এক বাদশার দরবার আমার বিশ্বাস করো নবীজি এই দরবার চলে আইয়া কোনো মানুষ জীবনে খালি হাতে ফিরত গেছে না আমি এই দরবার তোলে খালি ফিরত যাইতাম না আমার জানটারে নফসিল ফিদা আমার প্রাণটারে আমি কুরবানি করি লাইলাম দরবারে রিসালত আপনি নবীজির রওজা শরীফ আমার জানটারে কুরবানি করি লাইলাম ইয়া রাসূলুল্লাহ দয়া করি আপনি আমারে পুরস্কার দিয়া বিদায় করুক মানুষ যত বড় রে ভাই তার কথার মান অত বেশি মাতই না আল্লামা সারানপুরিয়ে তান কিতাবান হইন হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির শেরে যেভাবে জগৎবাসীরে পাগল করছিল ঠিক তেমনি ভাবে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির এই শেরটাও নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইছিলা আর হযরতে শরফুদ্দিন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহির শেরে যেভাবে নবীজিরে খুশি করছিল ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবুল্লাহ শেখ শরফুদ্দিন বুসিরিরে নবী তান নিজের হাতে পুরস্কার দিয়া খুশি করছিলেন বড় করে কথা সুবহানাল্লাহ নবী দুনিয়ায় চলে যাওয়ার কয়েক শত বছর বাদে শেখ শরফুদ্দিন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দূর দেশ মদিনা শরীফ তনে কয়েক হাজার মাইল দূরে অর্ধং বেমারে ফাইলিল শরীরটা বন্দি হয়ে গেছিল অকেজ হয়ে গেছিল আমরা দেশে ইটা বেমার রে কি জাত বেমার হইল অর্ধং বেমার পক্ষাঘাত নিস্তেজ হওয়া জানি না আমার কথা বুঝছেন অবশ্য বুঝেন অবশ্য শরীর অবশ্য এমন এক সময় হয়েছিল শরীরটা অবশ হয়ে গেছিল
পাও দিয়ে আটবার শক্তি নাই, হাত লাগাইবার শক্তি নাই। পরবর্তীকারে আলমর গেছে মনে মনে কইন আল্লাহ, জীবনে মনে হয় শরীর আর ভালো হইতো না, আর কোনোদিন মনে হয় সুস্থ থাকতাম পারতাম না। আল্লাহ তুমি আমারে তৌফিক দেও, রহমাতুল্লিল আলামিনের শান আমার জীবনে কয়েকটা শের আমি লেখার বড় ইচ্ছা করি। দূর দেশ বহুদিনে আল্লাহর বান্দায় নবীজির শানে কতটি শের লেখই। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে একদিন পরিবারের মানুষের ডাকিয়া কইনে কাজ করো, দয়া করিয়া আমার লাগি একটা রুম রে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া আগরবাতি আতর জ্বালাই আতর লাগাইয়া সুঘ্রাণ করিয়া আর আমার নিয়ে একা একই অবস্থায় ও গোরখানোর মাঝে রাখি দিও। আল্লাহর বন্দারে বৃহস্পতিবার দিবাগত রাত নিরিবিলি কামরার ভিতরে আল্লাহর হাবিবরে আশিকরে নিয়ে রাখা হয়। আল্লাহর বন্দা ইশারায় নামাজ আদায় করিয়া রাত্রি গভীর হওয়ার চিন্তা করেন, এক সময় রাত গভীর হয়ে যায়। আল্লাহর বন্দা বিছনার মাঝে অকেজ অবস্থায় নিস্তেজ অবস্থায় তার মুখ দিয়া নবীজির শানক কসিদা আরম্ভ করি দেন। এমন মোহাব্বতের রহমাতুল্লিল আলামিনের শান শের পড়েন। এক পর্যায়ে শের পড়তে রাত্রিও গভীর হয়ে গেছে, শরীরের মাঝে ক্লান্তি আইছে, আর শের পড়া অবস্থায় তার চক্ষু লাগি গেছে। ঘুমর ভাব আইছে, যেমনে খালি চক্ষু লাগছে ঘুমর ভাব আইছে। চাইয়া দেখুন খাবার গর রহমাতুল্লিল আলামিন শরফুদ্দিন ইমাম বুসিরির গর তশরিফ আনিলাইছো। আল্লাহর হাবিব আইয়া কইল, শরফুদ্দিন ও বুঝি তুমি খেলে তুমি শের পড়া বন্ধ করলাই, আমি নবীজির শান গজল খানে বাদ দিলাই। আল্লাহর হাবিবর আশিকে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমি কি শের গাইব? নবী কইন শের গাও। এক পর্যায়ে আবার নবীজির শান নবীজির সামনে রাখিয়া শের গাওয়া শুরু করছেন। হঠাৎ করি তাই কইন যে আমি স্বপ্নর ঘর নবীরে শের উনাইয়ার আখতা আমার মনের ভিতরে আইল, এই তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই তো রহমাতুল্লিল আলামিন। এল গেছে যদি আল্লাহর দয়া দিয়া কিচ্ছু চাইলাই হয়তো আমার উপকার হয়ে যেতে পারে। আল্লাহর বান্দা শেরের মাধ্যমে নবীজির শান এক পর্যায়ে উঠিয়া হল, কামাবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু, জুরে হোক সুবহানাল্লাহ। كما برات وصيبا باللمس راحته والقى تعريبا من ربقة اللمم يا رسول الله يا حبيب الله अपने नबी कमली वाला तो दुनिया श्रेष्ठ नबी अपने नबी रे तो अल्लाह रहमतुल्लिल आलमीन बनाइया फटाइछन नबी को अपने तो दयाल नबी जी अपना रहमती हाथ दिया যদি একবার তা আমার এই অবশ শরীরের মাঝে নিস্তেজ শরীরের মাঝে যদি দয়াল নবীজির রহমতের হাত খান একবার তা বুলাইয়া দিলাইতা আমার বিশ্বাস আল্লাহ আমার বেমারে ক্ষমাইয়া বালা বানাই লিল নে শেরের মাধ্যমে দয়াল নবীজির কদম মোবারক এমন আরজ যখন পেশ করেন রহমাতুল্লিল আলামিন খুশি হইয়া ইমাম শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইমাম বুসিরির শরীরের মাঝে নবীজির হাত খান বুলাইয়া দেন ইমাম বুসিরি কইন আল্লাহর হাবিবর হাত বুলানি শেষ হয়ে গেল এক সময় শের গাওয়া আমার শেষ হয়ে গেল নবীজি আমার উপরে খুশি হইয়া আল্লাহর হাবিবর শরীর মুবারকের মাঝে এখন ইয়ামানি নকশা করা চাদর মুবারক আছিল ওখান তো আমি দেখলাম স্বপ্নের মাধ্যমে দয়াল নবীজি তান চাদর খান খুশি হইয়া আমার শরীর উড়াইয়া দিলাইলা বড় করে হোক সুবহানাল্লাহ আমার ঘুম ভাঙ গেল আমি নবীজির দেখতে পাই না কিন্তু আমার ঘরের মাঝে মেশকিয়াম বড় ঘ্রাণ হয়ে গেল আমি বড় খুশি হইলাম আর হইলাম আল্লাহর হাবিবে তো আমার হাত বুলাইয়া দিয়েছেন তার হাত মুবারক আমার শরীর বুলাইয়া দিয়েছেন নিশ্চয় আল্লাহ আমার শরীরে নিস্তেজনে বালা হরি লাইছে আল্লাহর বান্দা শরীরের অঙ্গ লাড়ানির চেষ্টা করেন
দেখুন যে একজন সুস্থ মানুষের মতো তার হাত পাও ঠিক আছে, উঠিয়া বই যাইন শরীরে দিয়ে খেয়াল করিয়া দেখুন দয়াল নবীজির দেওয়া সেই চাদর মুবারক কান শরীর রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বলতে কইল আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, বহুত দিন হয়ে গেছে আমি ফজরের নামাজ জামাতে গিয়া মসজিদে পড়ছি না। আমার খেয়াল আইল ফজরের টাইম হয়ে গেলে মসজিদে গিয়া জামাত শরিক হইছি গিয়া নবীজির সেই চাদর মুবারক কান গার মাঝে লইয়া নমাজ পড়িয়া আমি রাস্তাবাদী বার হইছি, ইচ্ছা মতো আমি ঘুরতে আসি। হঠাৎ করে দেখি এক দরবেশ, এক আল্লাহওয়ালা মানুষ, এমন একজন আল্লাহর গোলাম আমারে দূর তলে ডাক দিয়া কইলা, ও শরফুদ্দিন, ও ইমাম বুসির একটু খাড়াও। আমি খাড়া হইলে খান্দা তাইলা আইয়াল্লে আমি তান্ডে সালাম দিলাম। তাইল উঠিয়া কইলা, ও বুসিরি, গতকালকে যে শেরটা গাইছিলা ও শেরটা একবার তাও নাই বাহিনী। কোন বলে কোন শের? বলে রহমতুল্লিল আলামিনের শানত যে শের পড়িয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানো যে শের পড়িয়া উনাইছো ও শেরটা উনাও। আল্লাহর বান্দা এখন আপনি জানলা কিলা? জবাব দেন যে আল্লাহর হাবিব রে যে শের পড়িয়া উনাইছো, আল্লাহ তার দয়া দিয়া তার মকবুল বন্ধ ওই শের হুনার সুযোগ দিছিলা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর দুকা জোরে তাকবীর। ওইজিম ইনশাআল্লাহ আপনার আর প্রধান মেহমান তশরিফ আনলিছেন আইবা। আমি আমার যে কথাত আসলাম আপনারা খেয়াল রাখার দরকার, আমরা কথা খেয়াল রাখার দরকার। আমরা মাত শুরু করছিলাম যে আমরা দুরুদ শরীফ পড়মু, দুইটা জিনিস খেয়াল রাখবো, দয়া করে খেয়াল করিয়া থাকলে কয়টা জিনিস আল্লাহ আস্তে আমার বাদী আপনারা খেয়াল করব। আমরা খুশি নাইনি, আমরা গেছে আল্লাহর অলিরা ওলাদ আইছেন, আমরা খুশি নাই চাও আশা করি হোকা জানি 10-15 মিনিটের ভিতরে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় লিয়া মাতিছেন, একটা আমরা জীবনের প্রত্যেকের দরকার আছে না নাই? জি অবশ্যই দরকার। আমরা মুসলমান হিসাবে সবর তো কুরআন শরীফের দরকার, মাতুই না? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে যে জিনিসটা আমরা পয়লা দরকার একটু হইল কোরআন মজিদ, ঠিক না? যাও আল্লাহ শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া। আল্লাহর ওলি আমরা পীর মুর্শিদের উসিলা আল্লাহ আমরা এক সুযোগ দিছে, আল্লাহ কবুল করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি মাত্র আসলাম যে মহব্বতে মানুষের বড় ফায়দা দে, সুবহানাল্লাহ। তবে মহব্বত যদি আল্লাহর ওয়াস্তি হইয়া থাকে, আল হুব্বু ফিল্লাহ, দয়া করে হোক কাকার ওয়াস্তি হইতো, এটা জোরে হোক কাকার ওয়াস্তি। যদি আল্লাহর ওয়াস্তি মহব্বত হয় তাইলে আপনার দুনিয়ায় তো ইজ্জতওয়ালা, হাসরের ময়দানে জান্নাতওয়ালা আল্লাহ বানাই। আর যদি এই মহব্বত দুনিয়ার ওয়াস্তি হয়, বহুত মানুষ আল্লাহর ওয়াস্তি মহব্বত হইয়া দুনিয়া লইয়া পাগল নাই, মাথা নাই। ও যেন আমরা সমাজে যে গুনতে ভালোবাসা দিবস বার করছে, ইতার ইতিহাস তালাশ করে দেখুন জানো ইতা কোনো মুসলমানের সংস্কৃতির মাঝে পড়ে, জোরে হক্কা পড়ে। এটা কার সংস্কৃতি? ইয়াহুদি খ্রিস্টান হল, জোরে হক্কা। এটা কার সংস্কৃতি? মুসলমানের বিয়ার লোকদল লোকেনে। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না, সেঙ্গৌ যাইন বেঙ্গৌ যাইন হইয়া উঠি, আমরা এইটাই ভাল দিলা, কিন্তু বুঝরা না কিতা কররা, ঠিক না? ঠিক না? অথচ আমরা হইলাম কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস, আল্লাহর সৃষ্টির মাঝে যত মানুষ সারা উম্মতে মুহাম্মদির আল্লাহ দামি বানাইছে, জুড়ে হয় সুবহানাল্লাহ। হাসানাই বাসা হবে তাইলে আজকে মুসলমানের ভ্যালেন্টাইন ডে পালন করতো নি, জুড়ে পালন করতো নি, তার বুঝিল ভালোবাসা দিবস। আমি কই দূর, এটা হইল কুত্তা কুত্তির ভালোবাসা। মুসলমানের হুয়ার ভালোবাসা তো আছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ, এবার বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা ভালোবাসা একমাত্র খাল লাগি হইব, আল্লাহ আল্লাহ রসুলের লাগে নাইনি। আমার জীবনে কি ভালোবাসা বছরে একদিন নি, 14 ফেব্রুয়ারি আইল আর আই লাভ ইউ জাস্ট ফর ইউ, ইউ লাভ ইউ। এটা কিতা? এটা কিতা? ও পয়লা বইয়া কইছে নানি নকল পাউরিল চাই না আপনার।
এটা কি আসল না নকল? আর নাইলে আমি আগে কইছি না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ কইরা যদি তারা আমাকে ভালোবাসতে চায়, হে নবী আপনি কইয়া দেখা, যদি তারা আমারে ভালোবাসতে চায়, আমরা আল্লাহরে ভালোবাসতাম, চাইনি না? চাই না? হাত তুলিয়া দেখা, চাইনি না? চাই না? আল্লাহর ভালো, আল্লাহরে যদি আমরা ভালোবাসতাম চাই, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ। কার অনুসরণ? জুড়ে কা কার? নবী ভ্যালেন্টাইন ডে পালন করছেননি? মাতলা না। সাহাবী হলে পালন করছেননি? আমরা পীর মুর্শিদ ফুলতলি যা পালন করছেননি? এখনো আল্লাহর যেটা মায়ার বন্ধুসকল আছেন এরা পালন করেননি? আমরা ইটা করতাম কেনে? ও আগে হইয়াছি সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে কেউ কেউ আছেন মাইজম্বালাই কইলেন, কই না রে ভাই ইটা উড়তা উড়তা তুড়াতুড়ি করিলছেন। আমি কই তুড়াতুড়ি গু খাইবাইনি? মাত্তায় না, তুড়াতুড়ি গুয়ে কজরা খাইবানি কেউ? হেতকো তো ভালো বুঝতেন চাচা, ঠিক না? ঠিক না? এতে আমরা মুসলমান, আল্লাহ আস্তে বড় করে কইতাম আমরা কিতা, আমরা ধর্মের নাম কিতা? আর যুবক পেন জুড়ে আমরা ধর্মের নাম কিতা? আমরা ধর্মতা আছে, আমরা বৈশাখী পালন করতাম। এসো হে বৈশাখ, বারে বারে ফিরে ফিরে কিতার লাগি আইতো? তুমি কইতা আর আইতো কিতা? এগুলো তো আল্লাহর 12 মাসের 1 মাস এমনিও আইব, মাত্তা না। ইলা কিচ্ছু নিজে তুমি ডাকলে আইব আর নাইলে আইতো না। ভাদ্র মাস তো আর 12 মাসের মাঝে 1 মাস ভাদ্র মাস আছে। কুত্তা আর কুত্তিনতে জেলা চক্কর দেই না লগে, তুমি আরম্ভ করিলানি হল না? আমি তো মুসলমান, আমি তো কুকুর নাই। দুটা কইতেই বা ঠিক না? ঠিক না? আমি মুসলমান, আমার এক পরিচয় আছে, আমার ধর্ম আছে, আমার চলার একটা গন্ডি আছে, ঠিক না? ঠিক না? যে যেটা করলো এক ইহুদি খ্রিস্টানে যেটা করলো, আমি লগইয়া ওটা করলাম। কেনে হিগুর দুনিয়া হইল তার লাগি সপ্তাহ। নবীজি ফরমাইছেন আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনুল লাগি দুনিয়া হইল জেলখানা, ও জান্নাতুল কাফির, কাফিরুল লাগি দুনিয়া হইল জান্নাত। হে যে তা জানে কই তা করবা, আমি ন যে তা জানে কই তা করতাম পারতাম না। আমি খাইতে হইলে বাঁচিয়া খাওয়া লাগবে, আমি ভিনতে হইলে বাঁচিয়া ভিন্দা লাগবে, আমি চলতে হইলে বাঁচিয়া চলতে, আমি ঘুমাইতে হইল আমার সিস্টেমে ঘুমাইতে, আমি দেখতে হইল দেখার লাখান দেখতাম হইব, বুঝিয়া দেখতাম হইব, ঠিক না? ঠিক না? আমি যেটা করতাম পারতাম নাই, কারণ আমার লাগে এই জমিনে আমার আল্লাহ আমার একটা গন্ডি দিয়া দিলাইছে। আমি যা করবো আমার গন্ডির ভিতরে আমার ধর্ম মতো হইতে হইব, ঠিক না? ঠিক না? এটা খুব সতর্ক, খুব সতর্ক। কারণ মহব্বত লই আমি মাত শুরু করছিলাম যে মহব্বতে মানুষের বড় ফায়দা করে। যদি আপনি দিনের মহব্বত ভিতরে ঠিক মতো জায়গা দিতে পারেন, তাইলে আল্লাহ রসুলের ছোট্ট একটা সুন্নতরেও আপনি মহব্বত করবা, ঠিক না? ঠিক না? যদি দিনের মহব্বত আপনার ভিতরে জায়গা দিতে পারেন, তাইলে আপনি চা ফুটাইন খাইতে সময় এক হাত বিড়ি আর এক হাত চা, ডাইনা তো বিড়ি আর বাউয়া তো চা। এরা মুসলমান আছেই না? নাই? মাতই না? আপনার দিনের মহব্বত, ইসলামের মহব্বত, ধর্মের প্রতি মহব্বত, নবীর প্রতি মহব্বত যদি থাকে, তাইলে আপনি চা ফুটাইন খাইতে সময় চিন্তা করবা যে ফুটাইন খাওয়া হালাল হইতো না হারাম হইতো। হালাল হইতে হইলে সুন্নত মোতাবিক হইতে হইলে আমি বাউয়ার দি খাইব। বেটানো গরিব পাওয়ার উপরে ধনী পাও তুলিয়া বাউয়ার দি মারে। ইউটাইন আর সার হালাল রয়েছে, ইউটাইন তো গরুর উঠাই নিয়ে গেছে, ঠিক না? ঠিক না? এটা খুব সতর্ক থাকার দরকার। মহব্বতে আমরা বড় ফায়দা দে, যদি এই মহব্বত আল্লাহর ওয়াস্তে হয়, দয়া করে কোকা, যদি এই মহব্বত কিতা আর আমরা খাল লাগি মহব্বত করিয়া বলে আল্লাহ আল্লাহ রসুল লাগি, জুড়ে কইন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি শেষ করিলাম কথারে। এর আগে আপনারা আমি মাত্তাম চাইছিলাম দেখান আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ইহদিনাস সিরাতাল, কোকা ইহদিনাস সিরাতাল, এর অর্থ কিতা? আল্লাহ তুমি আমরা চালাও সরল সঠিক পথে। শোনা ভাই এন বড় করে একবার কোকা, আল্লাহ তুমি আমরা চালাও, ইয়ান খেই কে আইছ মাত্তা না, আল্লাহ কে আইছ নেন
আর ডেইলি আমরা 5 ওয়াক্ত নামাজ যত রাকাত নামাজ পড়ি এই কথা আমরা আল্লাহরে কইনি না কই না কইনি আল্লাহ তুমি আমরা চালাও হোকা সরল সঠিক পথে ই পথ বলতে কোন পথ আপনারা গাউতনে সিলেট যাইবার পথ না দুনিয়ায় তো নে জান্নাত যাওয়ার পথ সুবহানাল্লাহ কইতা না ই পথ বলতে দুনিয়া তো না আপনারা জান্নাত যাইতা চাই না মাতলা নাও যারা উবাদ তারা যাইতা চাইরা না আপনারা যাইতা চাইনি আর তুলিয়া দেখা কয়া জান্নাত যাইতাম চাইনি ইচ্ছা মতো চললে যাওয়া যাইব তো জিও আপনার ইচ্ছা মতো পথ চললে যাওয়া যাইব না আল্লাহর দেওয়া নবীর দেখানো মতে চলা লাগবো হকা বড় করি আল্লাহর দেওয়া নবীর হকা নবীর দেখানি পথ আল্লাহর দেওয়া নবীর দেখানি এই দুইটার সমন্বয়ে আপনি চলতে ঠিক না ঠিক নাই এখন আল্লাহ কইছেন নামাজ পড়ো কিলা নামাজ পড়তে আমি কেন জানি না বলে নব্বই জেলা পড়ছই নল্লা পড় আশা করি কথা বুঝা গেছে আল্লাহ কইছেন তোমরা লেবাস পরো আমরা পর্দা করতাম কাপড় পিনতাম কিলা পিনতাম ইকান নবিয়ার বাদ দেখাইয়া দিছে ঠিক না ঠিক নাই আমরা ঘুমাইতাম কিলা ঘুমাইতাম নবী দেখাইয়া ইচ্ছুন এই কারণে আল্লাহর হুকুম আর নবীর তরিকা জুড়ে কক একবার আল্লাহর হুকুম আর নবীর শোনা ভাই বড় করে কক আল্লাহর বড় করে কক আল্লাহর হুকুম আর নবীর তরিকা আল্লাহর কথা আর নবীর দেখানি দেওয়া ও দুইটা মিলাইয়া যদি আপনি চলতে পারেন তাইলে দুনিয়ায় তো না আপনি জান্নাত যাইবা যাইতাম চাইনি এখন কিলা চলতা নবী তো বিয়া করছে না না করছে মাত্তা নাই নবীর সাহাবী হলে বিয়া করছে অলি আল্লাহ হলে বিয়া করছে আলিম উলামা হলে বিয়া করছে আল্লাহর মায়ার বন্ধা হলে বিয়া শাদী করইন মাত্তা নাই এ তো মনে হয় নবী তান ফুড়ির বিয়ার খাল গায়ে লুদর অনুষ্ঠানও করছে মাত্রা ও দৌফরে পড়ি যার এটা মাত্রা জুড়ে কইতাইব নবীর চাইরো মেয়ের বিয়ার দিন মনে হয় বর্তমানে যেটা গায়ে লুদের নামে শুরু হয়েছে ওটা করতা জুড়ে কা করতা নবীর নাতিনো শাহ হাসান হুসাইন এরার মনে হয় বার্থডে ভালো নইতো আমি কোন বাইতি আমরার বিয়ার অনুষ্ঠানের অবস্থা কিতা মেসা মিঠা মিঠা ওয়াজ করে বড় মজা লাগে ইগনাইন তো জানো তো রেদে না নি আফসোস আফসোস মুসলমানের বিয়ারে জিকা ব্যস্ত বুঝা যায় কেন হোর বাড়ি ফোনে কইলে আমি আইয়ার আরি ভাই মুরুখ রেডি হয়ে গেল বলা সুজা একটু লাইনে শুনে নবীও চুল কাটছেন না আমরা চুল কাটি কোন দিন গেছিল না কইসলা বলে নবীর ডিজাইনে কাটিয়া দে মেসির ডিজাইন ধরতো ইকান তো ঠিক ধরছো কাপড় বিনতে সময় একবার নবীর বা যাইছিলেন বলে নবী কাপড় কিলা বিনতা নবীর কাপড় বিন্দা কিলা আছিল আর আমি কিলা বিন্দিয়া তোমার তলে উড়ে দি জানালা রাখিছে ফেন্টরি বা দিয়েছির বাতাস আমাইতে মুসলমানের হুয়ায় মাত্তা নাই আল্লাহ তারে দিছে বেটাকু বানাইয়া হে গলার চেন আতো বেরস লাইটার খানো দুল দিয়া হে লেডু সেন্টার ফেরায় হাসাইন না বিজা মাতো কা মুসলমানের বাচ্চা কোনবা দি চলা শুরু করছে তারে জিকাও তুই যে রাস্তা ধরছ তুই রাস্তা কি দুনিয়ায় তো জান্নাত যাওয়ার রাস্তা ইকান বাল্লা বুঝে যে এই রাস্তায় চললে আমার জাহান্নাম লইয়া যাইবে ঠিক না ঠিক না অথচ তার জীবনে এই পটটা রেহে তা ছাড়তে চায় না খেনে ই কিতাব লাগে আমরা রে কোন জিনিসে পাইল এখানে কিতাব প্রমাণ করে আমার কাছে দুনিয়া বড় আমার কাছে জগৎ বড় আমার কাছে বিলাসিতা বড় আমার কাছে আনুষ্ঠানিকতা বড় না সত্যিকার অর্থে আমার কাছে আমার ধর্মটা বড় তুলিয়া হো মুসলমান কোনটা বড় আমার কাছে কোনটা বড় আমার ইমান বড় না দুনিয়া বড় আমার ইমান বড় না আমার বিয়া বড় ইমান বড় না আমার অনুষ্ঠান বড় কিয় বাটপারি সম্পূর্ণ বাটপারি মুখো এখন দিল এখন মুখো এখন দিল এখন
মুরব্বী বেটা মসজিদের মুতল্লি চাচা আপনার বুড়ির ইঞ্চিরে বা বিয়া ওর গায়ে হলুদ বুদিল হররা এটা আমি নাই রে ভূত লন্ডনই দামান একটু হুরুতাইতে এটা লন্ডন দামান দিলে দেবতা টাইম দিলা দিলা বটগাছের তলর দেবতাও ঘুরে নিয়ে দিলাস না আর দিলাই যাও গালি আইবা বাবা গিয়ে আমার ইতা মা তুললে খারাপ পাইবা কিন্তু আল্লাহ দে আমার দুঃখে ওন আমি মৌলিবাজার কই আইছি বলে বউ আল্লাহর কালাম আছিল সামনে কইলাম বউ আল্লাহর কালাম বুকুত লাগাইয়া কইয়ার আমার এই মাথা নাই আমার বড় কষ্ট লাগে যে মুসলমান বাচ্চা জানে একটা কবিরা গুনাহ এর বাদও ওবায় মরে আজকে হক কথা খান কবা যুবক ভাইয়ান আজকে কেয়ার বিচার নামে বাংলাদেশও বুয়া বিয়া হইছে নি না হইছে না আতুলিয়া কোন আইলে কিয়ামতের দিন আল্লাহ একটাইব দূরে আতুলিয়া কোন হইছে নি আমার ভাই হয়েছে বান্না আল্লাহ যারা খাড়া আছেন এরা বড় তৌফিক দেখো কান আল্লাহ এরা নেক আশা হল পুরা করে দেখো কান আল্লাহ বুঝাই হওয়ার বাদে যদি বই না আল্লাহ তো এরা সারা জীবন উবাত রাখে কেটা হইতে মা তুজরানি আপনারা আমার লোকে একটুটা শেয়ার করুক বিষয়টা মুসলমানের বাচ্চায় এই যে পথ ধরছে সত্যিকার অর্থে তার উদ্দেশ্য কিটা তার উদ্দেশ্য কিটা আজকে কেয়ার বিচার নামে বাংলাদেশের সবচেয়ে বেশি সিলেট তনে বুয়া বিয়া বানাইয়া আফসোস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও ভাই হল জানো খান বালা করি জানিয়ার বাদে আব্দুল্লাহ আদরে গালিয়াও জানো কেয়ার বিচার নামে কত বুয়া বিয়া হইছে কত শত শত বিয়া হইছে কসম আল্লাহর এই খাবিন নামা খানত 2 লম্বা মহরানা গুইন 2 লম্বা কবুলও নাই কিচ্ছু নাই কিন্তু একটা ছেলে একটা মেয়ের লগে বিয়ার স্বামী স্ত্রীর যত জাতর সম্পর্ক সবগুলো একেবারে খান্দাত বইয়া ঘনিষ্ঠভাবে ফটো তুলা তনে শুরু করিয়া মুখ তুলিয়া খাবানি এমনকি জড়াইয়া দৌড়া পর্যন্ত আছে যদি আমার এখান মিথ্যা প্রমাণিত করিল দেয় কারণ নিজের হাতে খান কাটবা আব্দুল আদর যদি আমি খুঁজে থাকি অথচ খোদার কসম কোনো বিয়া নাই হে খালি ও গাঙ্গর ওভারে যাইতো ওভার তলে ওভারে যাইতো তার শেষ এগুলোকে খারবার হালাল তো নাই কোন শরীয়তে হালাল করছে লন্ডন যাইতে করি আর আমেরিকা যার অন্য আর হলো যাইতে করি ও যেন প্রকাশ্য জিনার মতো একটা গুণার যেন দিলায় এটা বাবা উল্লরে আল্লাহ কিয়ামতের দিন তো জিকাইতো না 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 অত বড় মুসল্লি ভাবে এটা 3 বার রস করছে দাড়ি আব্দুল্লাহ তো কোটাতে আর নাইতে কি তা করতো বেটার দাড়ির টেলায় কত মূল্যায়ন ফাতারে ফুলিয়েছে বাথরুমও যাইতে বেটার ইল ফরেস্ট গাড়ি তসবি একাত্তর বদনা একাত্তর কত মুসল্লির গিরি আফসোস এই জমিনও দুঃখ হইবার জায়গা নাই সত্যিকার অর্থে মুসলমানের বাচ্চাইন তোর আজকে দিন জেনে তো খারাপ ওর কিতার লাগে খারাপ বাবরি মসজিদ ভাঙছিল 1992 ইংরেজি যেদিন বাবরি মসজিদ ভাঙছিল কত হাজার হাজার মুসলমানের চকুর পানি ঝরছে আহা কত হাজার হাজার মুসলমানের চকুর পানি ঝরছি আজকে সেই বাবরি মসজিদের জায়গা রাম মন্দির বানাই লইছে মুসলমানের বাচ্চা ইন্দোর অবনতি কোথায় গিয়া পৌঁছিব এখান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে গোটা পৃথিবীর জমিন তলে মুসলমানের যে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হইতে আছে যত সময় যার এর লাগে খারে দায়ী করতা খারে দায়ী করতা এটা আমরা নিজের কর্মর ফল আমরা ভোগ করি
আমরা ঘরে ঘরে আজকে ইহুদি খ্রিস্টানের মিশন চালু করিয়া দিচ্ছি, রাষ্ট্রে রাষ্ট্রে আজকে ইহুদি খ্রিস্টানের মিশন। আমি কোনো মানুষের উনাউনি মাতি না, আমি নিজের চৌকে যে 2-4টা দেশ দেখছি, আমি দেখি আই আমার নিজের অভিজ্ঞতা তুমি আমি কই। বিশ্বাস করো না? যাও কুয়ালালামপুর একবার, মালয়েশিয়ার রাজধানী, প্রতিদিন মাগরিবের বাত্তনে গভীর রাত পর্যন্ত কি জাতর ড্যান্সার আর উলঙ্গ লেমটা লেমটি আর গান। এটা মুসলমানের দেশ, কিন্তু যাও না গিয়ে একবার চৌকরে বিশ্বাস করাইতে পারতে না যে আব্দুল আদি কিতা হয়। পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় সিঙ্গার একসময় কুর, আমেরিকার যে সিঙ্গারটা মারা গেছে তার নাম কিতা? মাইকেল জ্যাকসন। নাম শুনছেন না কোনোদিন? মাইকেল জ্যাকসনের প্রতিচ্ছবি বানাইয়া হগুর সামনে কি জাতর ওপেন উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া মানুষে নাচ নাচে করতে না, নাম কাও আসতে খাবর শরীর আছে, নাম কাও আসতে বিশ্বাস হয় না? যাই না একবার ডুবাই গিয়ে, একবার বুরুজুল আরব অথবা বুরুজ খলিফার নিচে মাগরিব বাদে গিয়া উবাই না গিয়া দেখইন না, চোখরে জিকাই না বলে কিতা শুনলে বিশ্বাস হতে। হুজুর দোয়া করেন যেন আল্লাহ মুসলমানদের সাহায্য করতো, তো সাহায্য আমি কোন বাই দিছি এক জোড়া আমার খানে দি হামায় না। আজকে উইগরের, চীনের উইগরের মুসলমানের বাচ্চা ধরে মুরুগরে যেভাবে আমরা দেশের মানুষে হোটেল গিয়া গ্রিল চিকেন বানাইয়া আগ্নিত পুড়িয়া খায়, এইভাবে হাজারো মুসলমানের বাচ্চা ধরে গ্রিল চিকেনের মতো আগুনিত পুড়তে আছে কাফির হলে। বিশ্বাস করেন না? আমি নিজে গেছি গুজরাটের খান্দাত, আমি কাশ্মীরের বর্ডার পর্যন্ত গেছি। আমার কিছু দৃশ্য হল মনে হইলে, আমি নাফ নদীত গেছি, চট্টগ্রাম নাফ নদীত গেছি, যেন বর্তমান রোহিঙ্গা হল 12-14 লাখ আছে, যে নাফ নদীর রক্তের বন্যায় লাল হয়েছিল মুসলমানের বাচ্চা। তো এটা দেখি আমরা চৌকি এক জোর লড়ে না, আমরা কানে দি হামায় না। হুজুর দোয়া করেন জানো আল্লাহ বালা সালাই তো বালা কিতাল লাগিয়ে জিল্লতি আজকে মুসলমান। কোন দেশ মুসলমান শান্তি আছে? 3 কবালর বেড়ে তো বাক্য চক্রে ই দেশ ফুলতলি সাহেবের জন্ম হয়েছিল, আর নাইলে ও 1 বছরের ভিতরে বাংলাদেশের শিক্ষানীতির উপরে যে তুফান আরম্ভ হয়েছিল। হক কথা হো মুসলমান, ফুলতলির আওলাদ না হইলে বাচ্চাই নত দিলে কোন ফট ধরছি? হাত তুলিয়া ঠিক দিলে ঠিক না? কোন ফট ধরছিল মুসলমানের বাচ্চা ধরে লিয়া? মুসলমানের বাচ্চা ধরে বান্দরের বাচ্চা বানানি পায় তারা। মুসলমানের বাচ্চার বইয়ের মাঝে মূর্তির পূজা, মুসলমানের বাচ্চা ধরে কিভাবে সমকামিতা উৎসাহী করা যায় এইদিকে ইঙ্গিত দিয়া প্রকাশ্য। ও তো নজিক গেল না নি বাচ্চা ধরে গাড়ু বেঙ্গর ডাকা ট্রেনের চালানির ডাক কিতা কিতা দিলেই কপাল তো বালা। এক সুযোগে আল্লাহর অলির আওলাদে গিয়া 1 বছর গিয়া 19 কোটি টাকার বই বাতিল করা, ইয়ার এখন করিতা যে তার তুফান আর এটা বন্ধ হইতো না, এটা বন্ধ হইতো না। 1 লাখ ব্যক্তির দ্বারা কিত হইব এর বাদে আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। তো ব্যক্তিগতভাবে আমার অনুরোধ, আমরা প্রত্যেকে নিজের বাচ্চাইন্তর প্রতি যত্নবান হইয়া বাচ্চাইন্তরে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করিয়া তোলার দরকার আছে নি না ভাই? আর তুলিয়া আছে নি না নাই? এই ইহুদি খ্রিস্টান কালচার অখলার কালচার তো বার হইয়া যাওয়ার দরকার আছে নি না নাই? আপনার হুয়া আজকে ভালোবাসা দিবসের নামে গিয়া গুনার কাম করে বাবা জিকায় না, তুই গেছলে জিকায় না, ফুয়ায় রাস্তার ডাকাতি করিয়া পয়সা আনের বাপে জিকায় না, তুই কিতাব তো নে আনিয়া আমার এই টেকা দিলি। কিভাবে আড্ডাই আর কি মারের গুনার কাম করে বাবার 1 জোড়া টনক লড়ে। আফসোস আফসোস, মুসলমানের বাচ্চা তোর এই দুর্দিন এমনি আইসে না রে ভাই। আমরা খাইসলতে আমরা টানিয়া পাওয়া ধরিয়া অনুরোধ করি, আর আব্দুল্লাহদের কথায় নাই, মক্কার ইমাম আনিয়া ওয়াজ করাইলে খামে আইতো নাই, যদি আপনি নিজত্ব নে আপনারে ঠিক করার চিন্তা না হাসা করে কাকা ঠিক না ঠিক না? আপনি বললেন নিজরে ঠিক করার চিন্তা করুক, কাকু আনবুজাকুম আহলিকুম নারা,
আপনি নিজে দুজক্তনে কিলা বাঁচতা নিজের পরিবারে বাচ্চা কাচ্চারে কিলা দুজক্তনে বাঁচাইতা ওখান আপনি যদি চিন্তা না করেন আব্দুল্লাহ আদরে গুলিয়া আর আইল তো কামে আইত কি কামে আইল এটা হা দরিয়া কইয়ার আল্লাহর ওয়াস্তে দিনের স্বার্থে নিজের পরিবারের বাদে একটু তার নজর দেব বাচ্চাগুর বইয়ের মাঝে কিতাব বাচ্চারে একবার তা চেক করুক বলে ভূত কিতাব পড়ি যায় দেখাও আর কিতাব পড়তো বাচ্চা আর কিতাব পড়তো বাচ্চারে শিখাইয়া দেওয়া সম্পূর্ণ দুধর বাচ্চাগুরে মিথ্যা সারা গল্প গুজব দিয়া বাচ্চারে শিখাইয়া দেওয়া ইগোর জীবনের শুরুটা ওর মিথ্যা দিয়া বড়ইলে ইগা হাসামাত মাত্র কিলা মাতই না ইগুরে ইহুদি খ্রিস্টানোর কালচার শিক্ষা দেওয়ার ইগু বড়ইলে কিভাবে মুসলমানই তো আমরা তো উন্নত শিক্ষা নামে বিয়ান্তু আল্লাহর মসজিদ মক্তবি ভরা বাদ দেওয়াই এখন আমরা বাচ্চা ধরে বড় ডাক্তার আর পাইলট আর ইঞ্জিনিয়ার আর বড়তা বানাইতাম করি আমরা সম্মুখ হয়েছি কিন্তু ইকানোর লাগি তো আল্লাহ জিকাইতো নাই কিন্তু ইকান তো জিকাইব তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ ইকানোর জবাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে না লাগতো না ইকানোর প্রতি খেয়াল নাই এটা আমার অনুরোধ আল্লাহর রাস্তায় আমি দাবি করি একটু শক্ত করিও মাতিছি আমার বর্তমানে চিত্র জানি না হয়তো আখটা উনবা মরিও যাইতাম পারি মরি গেলে আল্লাহ রাস্তায় আমার ক্ষমা করি দিন জানো কারণ আমি একটা কথা আমার আল্লাহর কাছে আমি কইতে পারবো আসরের দিন যে আল্লাহ আমি আলিম আসলাম না বড় মৌলানা নাই কিন্তু আমার মানুষে মায়া করিয়া মাইকে কথা কোয়ার সুযোগ দিত আমি তো তখন বুঝছি তখন বোঝানোর চেষ্টা করছি সদার কসম দিয়া কইয়ার আমি কেউরে আসাইবার উদ্দেশ্যেই মাথায় না আমার অন্তর তো আমি কই যে মুসলমানের বাচ্চা মুসলমানই খান ধরে আজকে বিয়া শাদির মাঝে মুসলমানই নাই বাচ্চাগুর জন্ম নিছে মুসলমানির খবর নাই বাচ্চাগুর লেখাপড়ার মাঝে মুসলমানির অস্তিত্বর না এগুলো আমরা মুসলমান হিসাবে খেয়াল রাখার দরকার আছে না নাই ও আল্লাহ এখন তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল আল্লাহ আমার সরল সঠিক পথে চালাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চালাইলে তুমি আল্লাহ যে পথে চলার কারণে তোমার প্রিয় বান্দা হলরে তুমি এনাম পুরস্কার দিছিলা জুরে কইন সুবহানাল্লাহ আল্লাহর পথে চলা একগুলো মানুষ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছে না নি মাতকা এই পুরস্কার কিতা বলে দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত সুবহানাল্লাহ হইতা না দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত আমরা চাই আল্লাহ আমরা গরিবও রাখি তবে ইজ্জতে রাখি মাতই না গরিবও থাকি আর না খাইয়াও থাকি তবে কিতা থাকতাম মাতলা না ইজ্জতে থাক ও ভাই কোটিপতি হইয়া বেজ্জতি হইয়া কুত্তার জীবন তো আমার ফকিরি জিন্দগি তো শান্তি আছে ঠিক না ঠিক না আল্লাহ আমি যত বড় গুনাহগার থাকি কিয়ামতের ময়দানে তোমার দয়া দিয়া তোমার গোলামরে তুমি মাফ করি জান্নাতি বানাই যদি এখান আল্লাহ কবুল করিলাতে আমরা জীবনটা বুঝে আল্লাহর ওয়াস্তে দয়া করি মনে রাখুন জানো আমরা যতটাও করি না কেন আমরা তো অন্য বইছি ইকনাইন হয়তো শুনছি মারতনে উঠি আনলে ইকনাইন তো আমরা বিচ্ছেতনে যায় আমি অনুরোধ প্রত্যেকের ভাওয়ার ধরি অনুরোধ নিজরে একবার তা চিন্তা করুন জানো আমি এত আনন্দ এত ফুর্তি এত বিলাসিতা এত কিছু লিয়া যেন আমি চলিয়ার আজকে তো আমি মরি যাইতাম পারি আমার তো এক মালিক আছে গেছে তো গিয়ে আমি হাজিরি দেওয়া লাগবে যদি আমার মালিকের জিকাইন তো ফাটা ইসলাম কিতাল লাগিয়ার আইসত কিতা লিয়া ফাটা ইসলাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আমার ইবাদতির লাগি তুই কিতা লইয়া আইস তখন আপনার দুনিয়ার ইতিহাস তুলিয়া যখন দিবা ফিরিস্ত হলে ও দিন না আপনি ফস্তা নিত পড়তা এটা শোনা পাইয়াই আমি একদিনই বা হিসাবে ফাওয়া ধরিয়া বারবার কইরাম যে আমরা নিজরে নিয়ে একটু চিন্তা করি আপনি নমাজ পড়বা কি পড়তা না এটা আপনার ব্যাপার তবে আমি কইম আপনি আপনার লাগি একটু তা চিন্তা করেন আপনার এই পাঞ্জাবি পড়া বা শার্ট গেঞ্জি পড়া আপনার ব্যাপার আপনার বিয়াতে আপনি কিতা করবে এটা আপনার ব্যাপার আপনার বিয়ার দিন দামান সাজি আপনার গাড়িতে বেটাইন উঠাইতেন না জোয়ান জোয়ান বেটাইন উঠাইতে এটা আপনার ব্যাপার তবে ওখানে মনে রাখুন জানো এটা সব কিছু রেকর্ড হইতে আছে আল্লাহর ফিরিস্তা হলে এটা সব তারে কিতা করা
রেকর্ড হওয়ার যখন ছাড়িয়া দিবা তখন ও ওখানোর লাগি নিজে আল্লাহর কাছে লজ্জিত হইতে আল্লাহ তোমার দুয়ার ভিক্ষা চাই আমরা তুমি মাফ করে দিও হোক আমিন আল্লাহ তোমার দয়া দিয়া তোমার গোলামীর জীবন আমরা দান করি হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم مكتبي قياسين مكتبي اللي خوك ترى القطيتي بيك درس ربك صلى الله محمد صلى الله صلى الله على صلى الله আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে না কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা ঠিক নেই আমরা মালিককে ওটা মনে রাখুন খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা দাও তৌফিক কাটাতে জীবন দাও তৌফিক কাটাতে জীবন তোমার খুশি তোরে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে তোমার হাতে আমার রিজিক চাই আমি তব করোনা ভিক তোমার হাতে আমার রিজিক চাই আমি তব করোনা ভিক নেই প্রয়োজন এত বেশি দন আল্লাহ নেই প্রয়োজন এত বেশি দন যত পেলে ভুলে যাই তোমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে হোক আমিন আল্লাহ তুমি আমরা দুনিয়ার কোন মানুষের দরজার ফকির বানাই হোক আমিন আব্দুল মুকিত ভাই আমার খুব মায়ার এক মানুষ আসলে এমনও লালবাতি জ্বালাই যে একটা মাহফিল হাঁটিছে যখন হাওটাও যাই চাকরি গেছে আজকে আব্দুল্লাহ কোন হানজান গোটাই আল্লাহ ছাড়া আমি মায়া করি বিশেষ এক কারণে আসতো না কয়েক বছর আগে আল্লাহর বন্ধায় আমারে খুব উপকার করছে এক জায়গাতে আমার কিছু মুসলমানে বেরিয়েছিল ওই সময় উঠিয়া হয়েছে না আব্দুল্লাহ দৌড়ে যদি কোনো বেটা আছে অতি অন্য জব করিলে মরি জমি ওদিন তো একটু দিল তো নে মায়া কিতা করতে রে ভাই ভাই লাল বাতি জ্বালাইছে দুইটা তো রাইলিস আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ আমরা এই হাজিরি খান কবুল আল্লাহ আমরা মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও খাস করে আমার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানায়
আল্লাহ জিন্দা মা বাবা বিমারি মা বাবার নেক হায়াত দেও আল্লাহ মাতার সাহায্য হিসাবে বাঁচিয়ে রাখো ইয়া আল্লাহ তোমার গোলামির লাগে আমরা কবুল করো আল্লাহ আমরার পীর বুজুর্গ আমরার উলামায়ে হযরত আমরার মুরব্বী হল যে ফতে চলিয়া গেছেন আল্লাহ আমরারে তোমার গোলামির লাগে ফতে কবুল করো ইয়া আল্লাহ আমরার বুজুর্গানের দিন হল কত সুন্দর আছিল মৌলা কত খুলুসিয়তের সহিত জৈন তারা চলছে ভিক্ষা চাই মৌলা তারারে আমরা অনুসরণ করার তৌফিক আমরা দান আল্লাহ আমরারে মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও এই মাহফিলের সাহায্য কারো হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করে তোমার বন্ধা হলরে খিদমতরে কবুল ফরমাও নাজাতের ওসিলা হিসাবে কবুল করো আমরা রে বারবার হারমাই শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।